হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নেটওয়ার্কিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি দেখাবো সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে কিভাবে একটা পিসি থেকে আরেকটা পিসিতে মেসেজ সেন্ড করা যায়। এই জন্য আমাদের দরকার হবে দুইটা পিসি বা দুইয়ের অধিক পিসি, একটা সুইচ এবং একটা রাউটার। একটা রাউটার থেকে একটা রাউটারের মাধ্যমে একটা পিসি থেকে কিভাবে আরেকটা পিসিতে আমরা মেসেজ ট্রান্সফার করতে পারি এই জিনিসটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করি। ওপেন করার পর আমরা এখন এখানে একটা রাউটার নেব। আমরা জেনেরিক টাইপের একটা রাউটার এখানে নিয়ে নিলাম। তারপর আমরা দুইটা সুইচ নেব। আমরা যে কোনো টাইপের দুইটা সুইচ এখানে নিয়ে নিলাম। এই যে এখানে সুইচ বাটন আছে, এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো টাইপের দুইটা সুইচ নিতে পারি। সুইচ নেওয়ার পর আমাদের প্রতিটা সুইচ থেকে দুইটা করে পিসি থাকবে, যে এই দুইটা পিসিতে মেসেজ ট্রান্সফার হবে। আমরা জেনেরিক টাইপের দুইটা পিসি নিয়ে নিলাম এই সুইচের জন্য, এবং সেই সাথে এই সুইচের জন্য আমরা জেনেরিক টাইপের দুইটা পিসি নিয়ে নিলাম। তো আমরা এখন কানেকশন দেব তারের মাধ্যমে প্রতিটা পিসিতে এবং কি বলে এটা, সুইচ থেকে পিসিতে, রাউটার থেকে সুইচে কানেকশন দেব। তো আমরা জানি যে যদি সেম ডিভাইসের ক্ষেত্রে আমাদের কানেকশনের ক্ষেত্রে ওয়্যার ইউজ করতে হবে স্ট্রেট কপার স্ট্রেট থ্রো, আর যদি সেমের জন্য ইউজ করতে হবে প্রপার ক্রসওভার, এবং যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে কপার স্ট্রেট থ্রো ইউজ করতে হবে। তো আমরা এখানে কপার স্ট্রেট থ্রো ইউজ করব। আপনার ইচ্ছে করলে যে আপনারা এখানে আছে আপনার অটোমেটিকের মাধ্যমে কানেকশন দিতে পারেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই যে অটোমেটিকের মাধ্যমে কানেকশন দিলাম। তো আমরা অটোমেটিক না দিয়ে আমরা শেখার জন্য আমরা কপার স্ট্রেটই দিয়ে দেব। আমরা কপার স্ট্রেট দিয়ে এখানে কানেকশন দিলাম, যে একটা পোর্ট ইথারনেটের পোর্টের মাধ্যমে আমরা দিলাম। এখানে অনেকগুলো পোর্ট আছে, আমরা 0/1 রেখে দিলাম, 0/2 রেখে দিলাম। তারপরে আবার আমরা দুইটা যেহেতু দেওয়া হয়ে গেছে, সুইচ থেকে আমরা পিসিতে কানেকশন দেব। সুইচ থেকে পিসিতে অনেকগুলো পোর্ট আছে, 3 থেকে আমরা দিলাম 0। তারপরে এখানে আবার দিলাম কানেকশন, এখানে 4 দিলাম, 4 থেকে ফার্স্ট ইথারনেট 0। তারপরে এখানে আবার দিলাম 5 থেকে ফার্স্ট ইথারনেট 0, এবং সর্বশেষ এখানে দিলাম 6 থেকে ফার্স্ট ইথারনেট 0। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পোর্টও ইউজ করতে পারেন। আপনার এখানে অনেক পোর্ট আছে, যেটা খুশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমাদের পিসিগুলোর মধ্যে আমাদের আইপি সেট করে দিতে হবে এবং গেটওয়ে সেট করে দিতে হবে, যে কোন কোন আইপি দ্বারা কোন কোন পিসি কনফিগার হবে সেটা আমাদের রাউটারকে বলে দেওয়ার জন্য আমাদের পিসিগুলোতে আইপি দিতে হবে। তো আর একটা কথা বলে রাখি, এখানে প্রতিটা সুইচের আন্ডারে যতগুলো পিসি থাকবে এখানে ততগুলো পিসির গেটওয়ে একই হবে। এদের আইপি অ্যাড্রেস হয়তো আলাদা হবে, কিন্তু এরা একই ক্লাসের হবে এবং এদের গেটওয়ে একই হবে। এই গেটওয়ে, এই যে পোর্ট আছে এখানে যদি ধরে আমরা দেখতে পাই 0/0, এই পোর্টের মাধ্যমে এই সুইচে যাবে, সুইচ থেকে অন্য কোথাও যাবে, অন্য পিসিতে যাবে। তো আমরা এখানে কনফিগার করে নেই, আইপি কনফিগার করে নিই প্রথম পিসির। আমরা এখানে ধরলাম যে 168.128.1.2, এটা আমরা বি ক্লাসের একটা আইপি নিলাম। এটা কপি করলাম, করার পর আমরা সাবনেট মাস্কটা এখানে দিয়ে দেবো, যেহেতু এটা বি ক্লাসের সাবনেট মাস্ক, সেহেতু 255.255.0.0। এখন আমরা ডিফল্ট গেটওয়েটা দেব। ডিফল্ট গেটওয়ে এখানে আমার সাবনেট মাস্ক যত থাকবে তার চেয়ে এক কম অথবা এক বেশি, এক বলতে এর চেয়ে যে কোনো কিছু দিলে হবে, ব্যতিক্রম যে কোনো কিছু দিলেই হবে। তো আমরা এখানে এক দিলাম। তো সেম ভাবে আমরা এই পিসিটা কনফিগার করব, যেহেতু একই ক্লাসের সেহেতু এটাই নিলাম। আগেরটা ছিল 2, এখানে 3 করে দিলাম। আর যেহেতু গেটওয়েটা আমাদের একই হবে সেহেতু আমাদের গেটওয়ে আগেরটা ছিল 1, এখানে 1 রেখে দিলাম। তো আমরা গেটওয়েটা এখন কমেন্টের মাধ্যমে আমরা দিয়ে রাখি এখানে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এইখানে দিয়ে দিলাম, এইখানে আমাদের গেটওয়ে তাহলে এইটা, এই দুইটা পিসির গেটওয়ে এইটা। তারপর এই দুইটা পিসিকে কনফিগার করি।
সরি কনফিগার নয়, আমরা আইপি অ্যাড্রেসিং করি। তো এখানে দিলাম 192.199.1.2। এটা কপি করি, কপি করার পরে এখানে সাবনেট মাস্ক হবে, যেহেতু একটা জিরো হবে, যেহেতু এটা থার্ড ক্লাস মানে সি ক্লাসের। তারপর আমরা গেটওয়েটা দেবো, এর চেয়ে বেশি বা কম, আমরা এক দিলাম, এক কম দিলাম, এক কম দিলাম। দেওয়ার পরে আমরা দ্বিতীয় পিসিতে আবার কনফিগার করব, দ্বিতীয় পিসিতে আবার আইপি অ্যাড্রেসিং করব। এখানে ওই আগের পিসিতে যেহেতু আমরা দিয়েছিলাম 2, এখানে দিলাম 3। তারপরে এখানে দিলাম আমি আগের পিসির অনুসারে গেটওয়েটা দিলাম 1। আমরা গেটওয়েটা এখানে সেভ করে নিয়ে কপি করে নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা গেটওয়েটা কমেন্ট করে দিলাম, যাতে পরবর্তীতে আমাদের বারবার দেখতে না হয়। আর একটা কথা বলার, এখানে সুইচের কোনো কনফিগার করতে হয় না, সুইচ অটোমেটিক কনফিগার করা থাকে, আইপি অ্যাড্রেসিং করতে হয় না। সুইচ শুধুমাত্র 2 বা ততোধিক পিসি সংযোগ অথবা রাউটার সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তো আমরা এখন আমরা রাউটার কনফিগার করব। রাউটার কনফিগার করার জন্য এখানে আমরা রাউটারে ক্লিক করার পরে সিএলআই আছে, সিএলআই যাব। সিএলআই এর মিনিং হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা এখানে এখানে ডায়ালগ বক্স আছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, না আমরা কনফিগারেশন ডায়ালগ চাচ্ছি না, সেহেতু নো করে দিলাম। তারপর আমরা প্রসেসটাকে এনাবল করব, এনাবল। এখানে একটা বিষয় দেখে রাখি যে ইএন দিয়ে আপনি যদি ট্যাব দেন তাহলে ফুল ফর্মটা চলে আসবে, ইএন, তারপর আপনি ইন্টার দিতে পারেন। কিন্তু আমি এখানে চাচ্ছি যে ফুল ফর্মটা ইউজ করি, তাহলে আমরা টাইপ করতে করতে আমরা শিখে যাব, জিনিসগুলো আমাদের ভুল হবে না, আমরা বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে। ওকে, তারপরে আমরা এনেবল করার পরে টার্মিনালটাকে কনফিগার করব, কনফিগ টার্মিনাল। তারপর আমরা আইপি অ্যাড্রেসিং কনফিগ টার্মিনাল করার পরে ইন্টারফেস দেব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট। আমরা দেখি ফার্স্ট ইথারনেট আমাদের কত কত আছে। ফার্স্ট ইথারনেট আর ইন্টারফেস বলতে, ইথারনেট বলতে এখানে পোর্ট বোঝায় যে আমাদের কত কত পোর্ট দিয়ে কিভাবে যাবে। এখানে দেখেন যেমন ধরি, তাহলে এখানে যে এফ ফার্স্ট ইথারনেট 0/0 আছে, এর পরেরটা আমাদের আছে, আচ্ছা পরেরটা আমরা পরে দেখি, ফার্স্ট ইথারনেট 0/0। আমরা এটা বসিয়ে দেই যে ফার্স্ট ইথারনেট 0/0। এরপর আমরা আইপি অ্যাড্রেসিং করব, আইপি অ্যাড্রেস, সরি এখানে ভুল হয়েছে, ADDRESS। তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেস লিখলো, এখানে আমরা এই যে আমাদের দুইটা পিসির যে গেটওয়ে আছে, এই যে যেমন দেখেন এখানে এই যে সেম গেটওয়ে আছে, সেই গেটওয়েটা এখানে লিখে রাখছি। এটারও দেখেন একই গেটওয়ে আছে, একই গেটওয়ে আছে। এই গেটওয়েটাই আমরা এই রাউটারের আইপি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব, মানে এই রাউটারের পাথ হিসেবে ব্যবহার করব। আমরা এটা দিলাম যে 168.128.1.1। তারপর আমরা ডিফল্ট মার্কস দেব, যেহেতু এটা বি ক্লাসের, সেহেতু ডিফল্ট মার্কস 255.255.0.0। আর এটার হচ্ছে গেটওয়ে হচ্ছে আপনার এই যে আমরা লিখে রাখছিলাম দুইটা পিসির সেম ক্লাসের সেম গেটওয়ে হবে, সেই গেটওয়েটা আমরা ইন্টার করলাম। ইন্টার করার পরে এটা আইপিটা নিয়ে নেওয়ার পরে আমরা নো শাটডাউন করব, যাতে পরবর্তীতে এটা আমরা কেটে দেওয়ার পরে বন্ধ না হয় প্রোগ্রামটা, শাট ডি ও ডাব্লিউএন। তারপরে আমরা এক্সিট করে দেব, এক্সিট করে দিয়ে আরেকটা যে আমাদের আরো দুইটা পিস আছে, ওই দুইটা পিসের গেটওয়ে দ্বারা আবার পরবর্তী পিসিটাকে কনফিগার করব। তো আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের এই দুইটা পিসি যে আছে, এই দুইটা পিসির যে গেটওয়ে আছে, এই গেটওয়ে দ্বারা এই রাউটারকে কনফিগার করে দিতে হবে, মানে বুঝাইতে হবে যে তোমরা এখান থেকে তোমরা এখানে যাইতে পারবে, আবার এই পোর্ট দ্বারা আবার এই পোর্টের গেটওয়ে কনফিগার করার পর এই পোর্ট দ্বারা এখানে আসতে পারবে, যে কোনো পিসিতে যে কোনোখানে। দেখেন এখানে সবুজ বাতি চলে আসছে, মানে এটা কনফিগার সম্পূর্ণ হয়েছে। আমাদের এখানে আইপি অ্যাড্রেস আছে 192, সরি গেটওয়ে আছে 192.199.1.1। তো আমরা এটা এখন কনফিগার করব। দুঃখিত। তো আগের মতোই আমরা ইথারনেট থেকে শুরু করব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট। এটা দেখি ইথারনেট কত আছে, ইথারনেট মানে পোর্টটা কত আছে, এখানে 1/0 আছে, 1/0। তারপরে আইপি অ্যাড্রেসিং করব, আইপি
অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা আমরা কমেন্টে লিখে রাখছি 192.199.1 যেহেতু এটা সি ক্লাস সেহেতু এর ডিফল্ট গেটওয়ে হবে 255.255.255.0। তো আমরা এখন নোড শাটডাউন করে দেব DOWL, তারপর আমরা জিনিসটাকে এক্সিট করে দেব। তো আমাদের কাজ শেষ, আমাদের আইপি কনফিগারিং করাও শেষ এবং রাউটারের সাথে কনফিগার করা শেষ এবং আইপি অ্যাড্রেসিং করা শেষ। তো আমরা দেখবো যে প্রতিটা ডিভাইস থেকে প্রতিটা ডিভাইসে মেসেজ সেন্ড হয় কিনা। এখন এই যে দেখেন সবগুলাতে সবুজ বাতি জ্বলে উঠছে, এইটাতে একটু দেরি হবে কারণ এটাতে আমি কিছুক্ষণ আগে কনফিগার করলাম, কিছু সময় লাগবে। তো ওকে, আমরা মেসেজ পাঠানো শুরু করলাম। আমরা এই পিসি থেকে এই পিসিতে মেসেজ পাঠালাম, এখানে ফেল আসছে। তো প্রথম অবস্থায় কয়েকবার ফেল হইতে পারে কারণ এর প্রসেসটা কনফিগারটা হতে একটু সময় লাগে, কয়েক সেকেন্ড। আমরা কেটে দিলাম এটা, যেমন দেখেন এখানে সবুজ বাতি জ্বলে উঠছে, মানে কিছু সময় নেওয়ার পরে সে কনফিগারটা করে নিয়েছে। তারপর আমরা এই পিসি থেকে আবার এই পিসিতে পাঠাইলাম, আবার ফেইল্ড, আবার পাঠাই এই পিসি থেকে এই পিসিতে, এবার দেখেন সাকসেসফুল আসছে। তারপর এই পিসি থেকে আমরা আবার এই পিসিতে পাঠাই, দূরবর্তী পিসিতে, এটা ফেল, আবার কয়েকবার পাঠাতে থাকি। এই যে দেখেন সাকসেসফুল আসছে। এখন আমরা এই পিসি থেকে এই পিসিতে পাঠাই, এই যে দেখেন সাকসেসফুল হচ্ছে। এখন আমরা এই যে কোনো একটা পিসি থেকে রাউটারে পাঠাবো, দেখবো যে রাউটারে যায় কিনা। রাউটারে তো অবশ্যই যাবে, যেহেতু রাউটার পাশে এদিকে আসতেছে। রাউটার, এখান থেকে রাউটারে দিলাম, অবশ্যই এটা সাকসেসফুল দেখাইছে। আবার দেখাই, এখান থেকে রাউটারে দিলাম, সাকসেসফুল। আবার দেখাই আপনার এই পিসি থেকে হয়তো এই পিসিতে দেবো, সাকসেসফুল। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও, আর এই ছিল টিউটোরিয়াল যে একটা রাউটারের মাধ্যমে এবং দুইটা সুইচের মাধ্যমে 4টা পিসিকে কিভাবে কনফিগার করা যায় এবং একটা পিসি থেকে আরেকটা পিসিতে এবং একটা পিসি থেকে রাউটার থেকে পিসিতে কিভাবে মেসেজ ট্রান্সফার করা যায়, এই জিনিসটা দেখেছিলাম। ধন্যবাদ সবাইকে।